আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা একটি নাশিদ শুনতে পেলাম। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে নসিহত পেশ করবেন প্রখ্যাত ওয়াইজিন, ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক কবি কারি সাইফুল আলম আজাদী সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করবেন কারি সাইফুল আলম আজাদী সাহেব। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে জুলকার নবী সুলাইমান, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে? টাকাওয়ালা হোক, সম্পত্তিওয়ালা হোক, কোটিপতি হোক, বেশি সন্তানের মালিক হোক, বাবা হোক, মা হোক, হ্যাঁ, ফকিন্নি হোক, মেতর হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ঠিক না? আমার বন্ধুরা, আজকের যে আয়াতের আলোচনা কিছু বলে যাব, সেই আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মহিলারা, তোমরা আগের জামানার মূর্খ যুগের মতো বেহাপনা করে অর্ধরঙ্গ অবস্থায় মশারি মার্কা কাপড় পরিয়া, ছোট ছোট কাপড় পরিয়া অর্ধরঙ্গ অবস্থায়
রাস্তায় তোমরা বেগানা পুরুষকে শরীরটাকে দেখাইয়া সৌন্দর্যকে দেখাইয়া ঘুরাইয়া ফিরিয়া ঘরে আসিও না। আমার বন্ধুরা, ও মা বোনেরা, পর্দায় থাকতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হবে রে মা। পর্দায় থাকলে একটু কষ্ট তো করতেই হবে মা। ও বোনেরা, মা বোনেরা, পর্দা না থাকলে আর স্বামীর হুকুম যদি না মানো রে মা, জান্নাত তোমার কপালে নসিব হবে না। ও মা, ও বোনেরা, ও আমার মেয়েরা, পর্দার হুকুম হলো, আল্লাহর হুকুম হলো, পর্দা ছেড়ে যদি কখনো তোমরা রাস্তায় বের হও রে, ঘরে যদি শুটকি মাছ আনেন, শুটকি মাছ চিনেন তো? কেটা কাটা চিনেন? হাত তুলেন তো। আপনারা সবাই চিনেন না মাছ? শুটকি, ওই যে কাঁচা মাছের যে রোদ্রে দিয়ে শুটকি দেয়, হ্যাঁ? তার আইলার লক্ষ্মীপুর তো বেশি ব্যবধান না, ভাষা তো বোঝার কথা। ভাষা বোঝেন তো সবাই? এক বেচারা ঔষধ বিক্রি করতে যাইয়া লেকচার দেওয়ার উদ্দেশ্য, তার উদ্দেশ্য হলো ঔষধটাকে বিক্রি করা। তো এক পর্যায়ে লেকচার দিতে দিতে হঠাৎ করে তার উদ্দেশ্য হলো লোকজনকে জড়ো করে ঔষধটাকে বিক্রি করা, একটা শিশি অথবা একটা ঔষধের কোটা। মজমা জমাইতে জমাইতে হঠাৎ করে বলতে লাগলো, আপনারা সবাই কুত্তার বাচ্চা। কি বলছে? আপনারা সবাই কুত্তার বাচ্চা। কিছু কিছু পাবলিক আছে দেখবেন, সব মানুষ কিন্তু নরম না, কিছু গরমও আছে। আর যুব সমাজ, বেশ করে জোয়ান ছেলেরা, তাগড়া ছেলেরা, যারা 15, 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলেরা, এরা কিন্তু জোয়ান তাগড়া যুবক। ওই রকম যুবক বাবারা ওই মজমার মধ্যে কিছু যখন ছিল, তারা ভাবলো কি ব্যাপার, আমরা এখানে মানুষ দাঁড়াইলাম, এ দিয়ে আমাদেরকে গালি গালাজ করতেছে, মানে বক্তাছে। তো যুবক, কিছু কিছু যুবক চিন্তা করে, আচ্ছা দেখি কি পর্যায়ে যায়, আর একটু দেখি। আবার ওই লেকচার ওই ওষুধওয়ালা লোকটা তখন বলতেছে, আপনারা সবাই বিড়াল বাচ্চা, মানে বিড়ালের বাচ্চা। এই তো এই কথা যখন বলল, এইবার যুবকরা তখন রাগে ফায়ার হয়ে গেল, চোখগুলি গরম হয়ে গেল, লাল হয়ে গেল, আর বলতেছে, এই ফাটার ঘরের ভাড়া করতে আইছে, আই আমরা দিন কাঁচা ভা শুরু হচ্ছে। হ্যাঁ, তাতে আর একটু চান্স দিই, এর চান্সটার পরে যদি উল্টা পাল্টা করে, ও হেয়ার একদিন কি আমরা। এই অবস্থায় বলার পরে তারপরে ওই লেকচার ওষুধ বিক্রেতা তখন আবার বলতেছে, ঘুরায় ফিরায় ওষুধটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে বলতেছে, আপনারা সবাই ইঁদুরের বাচ্চা। এই কথা যখন বললো রে, যুবক কিছু বাবারা ছিল, এর নাকে মুখে কয়টা জায়গা লাগায় চেহারার বস খেয়ে বেলাইছে, এমন ঘুষা দিছে, না ঘুষে নাকে মুখে ঘুষি খাইয়া, মারধর খাইয়া ওই লেকচারওয়ালা বেহুশ হইয়া মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে বেহুশ হয়ে গেল। এবার হাজারো মানুষ থাকলে, যদিও কঠিন মানুষ, পাষাণ, তারপর কিছু মানুষ আছে দয়াশীল, আছে না? দয়া থাকে না? দয়া মায়া থাকে। এই দয়া মায়া কিছু লোক এসে আইসা বলতেছে, আহারে যুবক বাবারা ওই উল্টা পাল্টা বলার কারণে তারে পিটানি শুরু করছে। আচ্ছা, একটু পানি টানি ছিটা দিয়া তাকে আবার হুশের মধ্যে নিয়ে আসলো। হুশের মধ্যে যখন নিয়ে আসলো, এইবার তখন ওই বেচারা ওষুধ বিক্রেতাওয়ালা চক্ষু খুলে ফেললো, মুখ দিয়ে কথা বের হতে শুরু করলো, আর বললো, কি ব্যাপার, আমি কোথায়, আমি কি আসমানে না জমিনে, আমি কি আসমানো না বাড়ি? এইভাবে যখন বলতেছে, তখন লোকজন বলতেছে, পাবলিকরা তখন বলতেছে, এই বেটা, তুই বেটা বাজারের মাঝখানে চৌরাস্তার মোড়ে ওষুধ বিক্রি করতে আসিলে, উল্টা পাল্টা কইস, আর যুবকদের হাতে বিড়ানি খাইয়া মাটির মধ্যে বেউস হয়ে তুই আধা পাগল হয়ে গেছ, আধা পাগল হয়ে গেছিস। এই কথা বলার পরে ওই ওষুধ বিক্রেতা ওরা তখন ঘুষ আসলো, বললো, আরে বাবা, আপনারা তো আমার পুরা কথাটাই শুনেন না। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম ফিকিরে উকবা কর পেশে মৌলা সিজদা কর पूजे रहो चिल्ला कर আমার নবী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুঃখে দুঃখে দিন কাটালে আমার নবী একজনা একদিন নবী শুইয়াছিলেন একদিন নবী শুইয়াছিলেন খেজুর পাতার বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবারা খেলে প্রেমের খেলা কাফেররা দেয় তাদের কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা ডাক দিয়ে বলেন রাসূল আমার কুলে দাও ফেরেশতা জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল 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 যেই নাম জপে সৃষ্টির সব মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি ভুল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল আমার বন্ধুরা ওই বেচারা তখন বলল আরে বাবা আমার পুরা কথাটা শুনেন নাই না শুনিয়া অর্ধেক কথা শুনিয়া আপনারা আমারে নাকে মুখে ঘুষাঘুষি শুরু করছেন এই ঔষধ বিক্রেতাওয়ালার কথা তখন মুরব্বীরা বলল তখন আরে বাবা বলো কি বলতেছিলে এইবার ঔষধ বিক্রেতাওয়ালা বলল আরে বাবা আমি বলতেছিলাম আপনাদের কারো সন্তানদেরকে যদি কুত্তার বাচ্চা বিলের বাচ্চা ইন্দুরের বাচ্চা কামড় দেয় আমার এই ওষুধটা ওইখানে লাগাইলে বাদ হয়ে যাইবে কি ভালো কথা বলছিল না তাই পুরা কথা শুনছিল বেটা যে ধুমা তুমি ধুমা ছড়াইছে মাইরে না দেয় রক্ত ছড়াইছে এটা কি ভালো কাজ করছে এই জন্যে আমি তারা থেকে আইছি উল্টা বাট হইলে আবার বুঝাই না ধরো গরমে দাওয়াত খাওয়া পরে কইবে আমি উত্তরটা সুন্দর বুঝাই দেয় পারছেন না ইনশাআল্লাহ আমার বন্ধুরা এইভাবে ঘরের মধ্যে যারা শুটকি মাছ রেখে আর যদি শুটকি রাখার পরে কুকুরকে আর বিড়ালকে যদি বিড়ালকে বসায় সামনে ওয়াজ করি 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ করি আই বেটা 2000 টাকা কেজি 1 কেজি শুটকি আনছি এটার আমি সুন্দর করে পাতিলের মধ্যে রাখবো কিন্তু ডাকনা দিব না
তুই কিন্তু খাইবে না, আমার 2000 টাকা কিন্তু লস হয়ে যাবো। আর যদি তোরে পিঠায় এখন নাক মুখ বস খেয়ে ভালাম, বিলাইরে যতই বোঝান বিলাই বুঝবো। সুট কি রাখছে, কিন্তু ডাকনা খোলা রাখছে, ডাকনাও খোলা রাখছে, আবার ঘরের দরজা খোলা রাখছে, আবার সাথে আবার বিলার সাথে মানে একটু সুটকির পাশে আবার এই এক পাতিল পানিও রাখছে, মানে সুটকি খাইয়া পানিও খাইবে আরামসে। তাইলে বিলাইরে আপনি বিড়াল রে আপনি যতই বুঝাবেন, ওই বিড়াল কি বুঝবো? খালি খালি সুটকি কি করবো? 1 ঘন্টা না 2 ঘন্টা যদি ওয়াজ করো রে বাবা, ওই শক্তি কিন্তু সুটকি কিন্তু বিলাইয়ের মুখে অবশ্যই অবশ্যই পেটে চলে যাবে, চলে যাবে না? এই জন্য আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কথা বলা হলো রে মা, পর্দায় চলতে গেলে রে মা একটু কষ্ট তো হয়েই যাবে। একজনের পর পুরুষের সামনে তুমি যেতে পারবে না, অশ্লীল বেহায়াপনায় কথা তুমি গালিগালাজ করতে পারবে না, কারোর সাথে তুমি ঝগড়া করতে পারবে না, স্বামীর সাথে বেয়াদবি করতে পারবে না, মা বাবার সাথে উস্কানিমূলক কথা বলতে পারবে না, মা বাবার অর্ধ তুমি হতে পারবে না। ওরে মা, সাধারণ অর্ধ উলঙ্গ যে মেয়েরা রাস্তায় হাঁটে রে মা, শাড়ি টুপি মশারি মার্কা কাপড় পরিয়া, অর্ধ উলঙ্গ অবস্থায় ছোট ছোট কাপড় পরিয়া বেহায়াপনা অবস্থায় যখন তারা রাস্তায় বের হয়ে রে মা, শুনে রাখো শুনে রাখো, সুটকি যেভাবে ডাকনা না লাগাইয়া পাতিলের মধ্যে রেখে দরজা খোলা রেখে যদি তুমি চলে যাও, বিড়াল ঘরে ঢুকে সুটকি যেভাবে খেয়ে নেবে রে মা অনায়াসে, তেমনি ভাবে মা তুমি যদি পর্দা না করে রাস্তায় বের হও রে মা, হাত যদি খোলা রাখো, বোরকা পরছো ঠিক, মুখ যদি খোলা রাখো রে মা, পা যদি খোলা রাখো, বকাটে ছেলেরা তোমাকে ইফটিজিং করবে, বকাটে ছেলেরা তোমাকে দর্শন করবে। আর বকাটে শুধু ছেলেরাই নয়, আর শুধু জোয়ান ছেলেরা নয়, আমার মতো আমার চেয়ে বুড়া বুড়া মানুষেরও তোমার চেহারা দেখে জিহ্বায় পানি চলে আসবে, জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, ও আমার মা বোনেরা, এই জন্য বলতেছি রে মা, পর্দা দিয়ে যখন তুমি রাস্তায় চলবে রে মা, পরিপূর্ণ সঠিক পর্দায় যখন তুমি রাস্তায় হাঁটবে, তোমার চেহারা যখন কারো নজরে পড়বে না রে মা, মনে রাখবে যুবক ছেলেরা কেন, বুড়া মানুষ কেন, শয়তান নামের ইবলিশও তোমার দিকে তাকানো সাহস করবে না। চলে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, তুমি যখন রাস্তায় পর্দাশীল হয়ে বের হয়ে বারে মা, তোমার কোনো ইফটিজিং হবে না। আজ পর্যন্ত যত মানুষ শোনা গেছে রে, যত মানুষ দর্শন হয়েছে রে মা, সব কটা মেয়ে দেখবা অর্ধ উলঙ্গ অবস্থায় যারা রাস্তায় বের হয়েছে, পারফিউম সুগন্ধি লাগাইয়া, গাল বালিশ, লিপস্টিক, পাও বালিশ, যা কিছু মাইকা যারা সুগন্ধি লাগায় রাস্তায় পর পুরুষকে আকর্ষণ করার জন্য রাস্তায় বের হয়, তারাই কিন্তু দর্শিতা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেয়েদেরকে বড় করতে হয়, দিন শিক্ষা দিতে হয়। ওরে মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাত্র 9 বছরের বয়স। কয় বছর? 9 বছর। এখন কি বালেগা হয়েছে? বালেগা হয়, তখনও ছোট। আল্লাহর নবী দেখলেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে 5-6টা করে চুরি পরছেন। চুরি চুরি চেনেন তো? আরে চুরি যে মাইশের ঘরে আবার দেখ পাতিল সোনা দানা চুরি করে, এই চুরি না, মানে এদের কি বলে, বালা, বালা, হাতের বালা। হাতের বালা 5-6টা যখন পরলো, আল্লাহর নবীর চোখে পড়ে গেল। আর মা ফাতেমাকে ডেকে বলল, মা গো, শুনো গো মা, তুমি যদি দুনিয়ার জমিনে থেকে, তুমি যদি আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে যদি সাজগুজ কম করো রে মা, সাজুগুজু যদি তুমি কম করো রে মা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে অধিক অধিক সময় তোমার সাজুগুজুর অধিক ব্যবস্থা করে দিবে। আমার মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সাথে সাথে আব্বাজানের কথায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়
হাতের ওই বালাগুলো চুড়িগুলো সাথে সাথে খুলে ফেলল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা, সাজতে পারবে, সাজুগুজু করতে পারে একদিন, সেই দিন হলো রে মা তোমার যেদিন বিবাহ হয়ে যাবে, সেই বিবাহের দিন তুমি তোমার আপন মতে তৃপ্তি মতে সাজিও, শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য। তার জন্য, স্বামীকে দেখানোর জন্য না পরপুরুষকে দেখানোর জন্য। আর আমাদের দেশের কিছু বেটির করে বেটিরা আছে, কিছু এরকম বেরোহা মহিলা আছে, যেই মহিলারা পরপুরুষের দেখানি লাগে তিরিশ পরে, কারুকার্য মার্কা শাড়ি পরে আর পারফিউম সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে, হাজার হাজার পুরুষ তার দিকে আকৃষ্ট হয় আর বলে, আহারে রাস্তা দিয়ে যাইতেছে মালদা, কি যাইতেছে মালদা। এই যে মালদা বললো, ওই লোকটার আমন গুণা হয়ে গেল। আর তোমাকে যত পুরুষ তোমার চেহারার দিকে তাকাইয়া বললো মালদারে যাইতেছে রাস্তা দিয়া, অতগুলি পুরুষের সাথে তোমার আমার নামে জিনা করার গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা গো, সতর্ক করে দিয়ে যাই মা গো মা, যত দর্শন আর ইফটিজিং এর শিকার হয়েছে সব কটা মহিলাই কিন্তু দেখেন অর্ধলোক অবস্থায় বেপরদা মহিলা। একটা মেয়েকেও পাবেন না যে তারা মাদ্রাসায় পড়ুয়া আর বুরকা পড়নেওয়ালা এবং পর্দা নিশিদারা মেয়েকে দর্শন করা হয়েছে। সব কটা বেপরদা মহিলাকে দর্শন করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। নারে তাকবীরের অবস্থা হইলে বোঝা যায় মনে হয় আমরা গুরুস্থান তো উঠেছি। হ্যাঁ, এরকম নারায় তাকবীর আওয়াজ দিলে পাশে যদি হিন্দু বাড়িতে হেরাতে খুশি যাবে আওয়াজ, এমন ভাবে নারায় তাকবীর আওয়াজ দিতে হবে যেই নারায় তাকবীরের আওয়াজ দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নকুলা তরবারি হাতে নিয়ে দৌড়াতে লাগলো আর বলল, এখন থেকে প্রকাশ্যে আযান হবে। কারো মায়ের বুক যদি খালি করতে চাও, কারো মায়ের কুল যদি খালি করতে চাও, কারো বাবাকে মাকে যদি এতিম করতে চাও, তাহলে আসো আমার তরবারের সামনে, তার কল্লা আমি ঘুরাইয়ে দিব। নারায়ে তাকবীর। এইটা হলো নারায়ে তাকবীর। এমন ভাবে নারায়ে তাকবীর আওয়াজ দিতে হবে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিল, আল্লাহু আকবারের আওয়াজ যখন দিল, 20 তলা বিল্ডিং তরতর করে ভেঙে পড়লো। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের আওয়াজ কাফেরদের জন্য ঘূর্ণিঝড় আর মুসলমানদের জন্য হবে পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ গর্জন দিয়ে রাস্তায় বের হয়ে যায়। দুনিয়ার বাতিল শক্তি ইসলামের কাছে মাথা নত করতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এরকম ভাবে আমেরিকার একটা কারাগার আছে, যেই কারাগারের নাম হলো গুয়েন্তানামো কারাগার। কোন কারাগার? গুয়েন্তানামো কারাগার। যে কারাগারের মধ্যে ওই ইরাকে যখন বুশের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন কিন্তু ওই ডাবল বুশ ওই গুয়েন্তানামো কারাগারে মুসলমানদের যত যুবতী মেয়েরা আছে রে, সব যুবতী মেয়েদেরকে নিয়ে ওখানে আটকে রাখতো। আর তাদের যখন সময় হয়ে যাইতো, মায়ের সামনে মেয়েকে ধরে তারা প্রকাশ্যে মেয়েটাকে দর্শন করত, মেয়েটাকে দর্শন করত। আর মায়ের সামনে মেয়েটাকে দর্শন করে, দর্শন করার পরে ওপেনলি তারা এরকম ভিডিও ভাইরাল করে দিল আর বলল, কেমন তোমার আল্লাহর পাওয়ার আছে রে, এখন আমরা তোমাদের মেয়েদেরকে দর্শন করতেছি, আমাদের সন্তান তোমাদের মেয়েদের পেটে, পারো যদি তোমার আল্লাহরে বলো ফিরাইতে। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি, একমাত্র আমাদের মুসলমানদের মধ্যে কোনো যৌথ মিল ঐক্য নাই, আর ঐক্য না থাকার কারণে মুসলমানরা আজকে পদে পদে মার খেতেছে। জোর বলেন কি কিনা? আমার বন্ধুরা ওই ভিডিও ভাইরাল করতেছে, আর ওই মুসলমান যুবতী মেয়েরা তখন বলতেছে, ওগো আল্লাহ গো, আমাদের চেহারা এমন পর্দায় আমরা থাকতাম, এমন পর্দা নিষেধ থাকতাম গো, ওগো আল্লাহ,
যে সূর্যের আলো কোনোদিন আমাদের চেহারাকে দর্শন করতে পারে নাই, আজকে কাফেররা আমাদেরকে ঈমান থাকার কারণে জোরপূর্বক দর্শন করতেছে। প্রভু গো, যদিও আমরা ঈমানের কারণে, পর্দার কারণে দুনিয়ায় দর্শিত হচ্ছি, কিন্তু ঈমান কখনো ছাড়বো না। কেউ মা, এই পর্যায়ে তোমরা তো যাও না এখনো মা। পর্দা করো মা, পর্দায় থাকো, পর্দায় বের হও, পর্দায় বের হও। আর পর্দায় যদি বের হও, আল্লাহ তাআলা তোমাকে কেমন সাহায্য করবে রে মা। একটা 10-11 বছরের মেয়ে মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসায় যখন পড়ে, তখন তার বাবাই ছিল সংসারে একা বাবা, আর কেউ বাজার করার মতো লোক নেই। ওই মেয়েটি যখন মাদ্রাসায় আসা যাওয়া করলো, আর বাবার পেশা ছিল কাটুরিয়া। ওই কাটুরিয়া কাঠকে যে বাজারে বিক্রি করতো, 500, 600, 1000 টাকা যখন বিক্রি হইতো, ওই টাকা দিয়া চাল, ডাল, নুন, তেল গড়ে এসে যখন বিবির হাতে দিত, বিবিতে ছিল এমন পর্দাশীল, ওই বিবি তখন তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।